আমি কি আজকে সারাদিন কতটুকু নেক আমল করলাম আর কতটুকু খারাপ আমল করলাম? আমি যদি এই ভাবনাটুকু করি, এই ভাবনাটুকু করে আমি ঘুমাই, তাহলে আপনার দ্বারা, আমার দ্বারা খারাপ কাজ হতে পারে না। কারণ আপনি দেখুন, আজকে রাত্রে আপনি শুয়ে যাওয়ার পর কি আপনি জানেন সকালে উঠে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন? কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন আমরা মানুষের ক্ষতি করি? কেন মানুষকে শত্রু ভাবি? কেন মানুষের ক্ষতি করি? কেন মানুষের উপর অত্যাচার, অবিচার, লুণ্ঠন, চাঁদাবাজি, দুর্নীতি কেন করি? আমি কি ভেবে দেখেছি? আজকে রাত্রে এশার পর, ঘুমানোর পর আমার মৃত্যুটা হয়ে গেছে। মাইকে আজান দিয়ে বলতেছে, মাইকে আওয়াজ করে বলতেছে, অমুক বাড়িওয়ালা নেই, অমুক বাড়িওয়ালা নেই। তাহলে আপনার জমি জামা টাকা পয়সা সম্পদ কি লাভ? আপনি কার জন্যে এই মানুষের হক নষ্ট করে চাঁদাবাজি করে আপনি টাকা নিয়ে চলে আসছেন? ওই যে লোকটার চাঁদা তুলে নিয়ে আসছেন, যেই লোকটার অন্যায়ভাবে টাকাগুলোর এই হাতের মুঠোয় জোর করে নিয়ে আসছেন, আপনার কতটুকু লাভ? ওই লোকটা তো আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, হে মাবুদ আমার অনেক কষ্টে উপার্জিত টাকাগুলো নিয়ে চলে গেল। আল্লাহ তুমি বিচার করো এই পৃথিবীতে, সে যেন কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, সে যেন পঙ্গু হয়ে মারা যায়। যদি এই দোয়াটা করে বসে, তাহলে আপনার কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। মজলুম যে জুলুম আপনি করেছেন, ওই ব্যক্তির উপর ওই ব্যক্তি যখন দোয়া করবে, তার দোয়া কবুল হয়ে যাবে। এই পৃথিবীতে হয়, এ পৃথিবীতে না হলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। হয়তো ওই টাকাটা নিয়ে আপনার দলকে দিয়েছেন, হয়তো ওই টাকাতে নিয়ে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে খাওয়াইছেন, কিন্তু আপনার কি লাভ? কবরে তো কেউ হিসাব দিবে না। কবরেতে কেউ আপনার সাথে আসবে না যে আমি শরিক খেয়েছি, আমি সাথে টাকা নিয়েছি। কিন্তু কেন মানুষের জন্যে মানুষের হক নষ্ট করবেন? মানুষের জন্যে কেন মানুষের সাথে অত্যাচার, অবিচার করবেন? আজকে একটু ভাবুন, দেখুন আপনার মনটা কি হয়?